দেখতে অনেকটা শরবতের স্টলের মতো হলেও গ্র্যান্ডমা স্ট্যান্ডে অপরিচিতদের দেয়া হয় নানা পরামর্শ। মাইক ম্যাথিউস ল্যাপটপে ভিডিও কলের মাধ্যমে তার দাদি আইলিনকে নিউ ইয়র্ক সিটিতে তার কমিউনিটির সাথে যুক্ত করতে গ্র্যান্ডমা স্ট্যান্ড শুরু করেছিলেন। দাদির মৃত্যুর পর সামাজিক মাধ্যম থেকে ছোট বড় বিভিন্ন বয়সী মানুষ তাদের দাদিদের জন্য গ্র্যান্ডমা স্ট্যান্ডটি চালু রাখার ইচ্ছা প্রকাশ করেন, যার ধারাবাহিকতায় বর্তমানে গ্র্যান্ডমা স্ট্যান্ডে অপরিচিত পথচারীদের সাথে আলাপ জুড়ে দিচ্ছেন ৭৭ বছর বয়সী ফ্লো। সিরি বা অ্যালেক্সা নয়, নানা রকম প্রশ্নের উত্তর পেতে নিউ ইয়র্কের ব্যস্ত পথচারীরা থামছেন গ্র্যান্ডমা স্ট্যান্ডে, জানাচ্ছেন তাদের মনে থাকা অদ্ভুত সব ভাবনার কথা। আর এসব কথা মনোযোগ দিয়ে শুনছেন একজন দাদি, যিনি বর্তমানে সবার দাদি হিসেবে পরিচিত। ২০১২ সালে প্রথম ৯৪ বছর বয়সী দাদির জন্য গ্র্যান্ডমা স্ট্যান্ড চালু করেছিলেন মাইক ম্যাথিউস। তার দাদি আইলিনকে ভার্চুয়ালি নিউ ইয়র্কে তার কমিউনিটির সবার সাথে যুক্ত করার আশা নিয়ে শুরু হয় ম্যাথিউসের গ্র্যান্ডমা স্ট্যান্ডের যাত্রা। দেখতে দেখতে কয়েক হাজার মানুষ ম্যাথিউসের এই অনলাইন প্রকল্পে যুক্ত হয়। তবে ২০১৮ সালে ১০২ বছর বয়সে মারা যান ম্যাথিউসের দাদি। এর সাথেই বন্ধ হয়ে যায় গ্র্যান্ডমা স্ট্যান্ড। তবে সম্প্রতি নতুন করে আবার যাত্রা শুরু করেছে গ্র্যান্ডমা স্ট্যান্ড। ম্যাথিউস সামাজিক মাধ্যমে গ্র্যান্ডমা স্ট্যান্ডের জন্য দাদি নির্বাচন করার প্রস্তাব দেন। ম্যাথিউসের ডাকে সাড়া দিয়ে জেনি আর রবার্ট তার দাদির নাম প্রস্তাব করেন। রবার্টের দাদি ফ্লো ৫ বছর আগে শিক্ষিকা হিসেবে অবসর নিয়েছেন। বর্তমানে ৭৭ বছর বয়সী এই দাদি অপরিচিত ব্যক্তিদের সাথে গল্প করে সময় পার করেন, আর এতে অনেকের সঙ্গেই ফ্লোর গড়ে উঠেছে সুন্দর এক বন্ধুত্ব। হুমায়রা ইরা, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।